বসুন্ধরা জিএস সেন্টারে সবাইকে স্বাগত জানাই। তো এই মুহূর্তের সবথেকে বড় একটি ব্রেকিং নিউজ তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে ঝাড়খণ্ডের টেটের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। অর্থাৎ ঝাড়খণ্ডে কিন্তু টেট পরীক্ষা হবে। এখানে কিন্তু প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো টেট পরীক্ষাই হবে। তো তোমরা যারা আমাদের ডাব্লিউবি প্রাইমারি টেটের প্রিপারেশন নিচ্ছিলে বা যারা আপার প্রাইমারি টেটের প্রিপারেশন নিচ্ছিলে, তো তোমাদের জন্য কিন্তু একটি দারুণ সুখবর। কারণ আমি তোমাদেরকে বলে রাখি, এই ঝাড়খণ্ডের টেটের সাথে আমাদের পশ্চিমবঙ্গের প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেটের সিলেবাসের কিন্তু 100% মিল আছে। ঠিক আছে, আর এখানে তোমরা বাংলা ভাষাও সিলেক্ট করতে পারবে তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে। তো আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা প্রাইমারি বা আপার প্রাইমারি টেটের প্রিপারেশন নিচ্ছিলে, তোমরা সবাই কিন্তু এই ঝাড়খণ্ডের টেটে আবেদন করো। আর আরেকটা সত্যি কথা তোমরা সকলেই জানো, আমি তাও বলছি, আমাদের এই রাজ্যে কিন্তু ঠিকঠাক পরীক্ষা হয় না। দেখো, 31শে মার্চের মধ্যে আপার প্রাইমারি টেট পরীক্ষা হওয়ার জন্য কিন্তু কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল। তো স্কুল সার্ভিস কমিশন কিন্তু সেই রায়কেও মানেনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা যারা আমাদের রাজ্যের ছাত্রছাত্রী আছো, তোমাদেরকে কিন্তু অন্য রাজ্যে পরীক্ষা দিতে যেতেই হবে। আর তার পাশাপাশি আরেকটা কথা তোমরা মনে রাখবে যে ঝাড়খণ্ডের টেটে কিন্তু 40,000+ শূন্যপদ রয়েছে, যেটা আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু কল্পনা মাত্র। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা সবাই এখানে আবেদন করো। আর তোমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে। আমি একটি পিডিএফ রেডি করেছি। এই পিডিএফটা ইংরেজির উপরে, মানে ইংরেজি পেডাগজির উপরে। এই পিডিএফটা ঝাড়খণ্ডের টেটে, মানে ঝাড়খণ্ডের প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেট বলো, দুটোতেই তোমাদের এই পিডিএফটা কাজে লাগবে। তার পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গে যে প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেট হবে, সেটাতেও এই পিডিএফটা তোমাদের কাজে লাগবে। সিটেট পেপার 1 এবং পেপার 2এও এই ইংরেজি পেডাগজির পিডিএফটা তোমাদের কাজে লাগবে। বিশেষ করে তোমরা যারা এবার প্রথমবার টেট পরীক্ষা দিবে, তো তোমাদের কাছে কিন্তু এটা একটা ব্রহ্মাস্ত্র হবে। কারণ এই পিডিএফটা 50 থেকে 60 পৃষ্ঠা রয়েছে। তার মধ্যেই কিন্তু আমি গোটা সিলেবাস এখানে আলোচনা করেছি এবং প্রত্যেকটা অধ্যায় থেকে 15টা করে গুরুত্বপূর্ণ এমসিকিউ দিয়েছি। মনে রাখবে, প্রত্যেকটা টপিক কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আমি বাড়তি কোনো টপিক ঢুকাইনি যাতে তোমাদের অতিরিক্ত চাপ না আসে। তোমরা জাস্ট পিডিএফটা নিয়ে মানে পড়লেই বুঝতে পারবে। আর সবথেকে বড় বিষয়, এটা তোমরা বিনামূল্যে পাবে। এই পিডিএফটার জন্য তোমাদেরকে 1 টাকাও খরচা করতে হবে না। যারা পিডিএফটা পেয়েছে তারা সকলেই খুশি হয়ে গেছে পিডিএফটা পড়ে। যারা পাওনি, তোমরা কিভাবে পাবে আমি অবশ্যই এই ভিডিওতে বলবো। তোমরা সবাই এই পিডিএফটা পাবে, সবাই কিন্তু এই পিডিএফটা অবশ্যই নিয়ে নিও। তো আজকের যেটা মূল বিষয়, মানে আলোচনার যেটা মূল বিষয়, সেটা আমি তোমাদেরকে জাস্ট আগে সংক্ষেপে বলে দিচ্ছি। তারপরে আমি এক এক করে প্রত্যেকটা বিষয়ে যাব। তো দেখো, প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ঝাড়খণ্ডের টেটের সাথে আমাদের পশ্চিমবঙ্গের প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেটের সিলেবাসের কী কী মিল রয়েছে। ঠিক আছে, অনেকেই বলছে মিল নেই বা অনেকেই বলছে মিল আছে। দেখো, আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, 100% মিল আছে, কোনো পার্থক্য নেই। কেন নেই আমি তোমাদেরকে দেখাবো এক এক করে। ঠিক আছে, আর একটা কথা মনে রাখবে, যারা আপার প্রাইমারি টেটের বা প্রাইমারি টেটের প্রিপারেশন নিচ্ছ, তোমরা যদি ঝাড়খণ্ডের টেটে বসো তাহলে কিন্তু তোমরা তোমাদের প্রস্তুতিটাও যাচাই করে নিতে পারবে। ঠিক আছে, তো একইভাবে প্রস্তুতি নিতে হবে। এখানে আমি ওটাই লিখেছি, দুটো পরীক্ষার জন্য একই রকম প্রস্তুতি নিতে হবে। ঠিক আছে, আর একটা পরীক্ষায় পাশ করার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস তোমাদেরকে আমি দেবো, তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর যোগ্যতা এবং পরীক্ষার কাঠামো দুটো নিয়ে আমি আলোচনা করব। তো তোমরা এই ভিডিওটা পুরোটাই মনোযোগ সহকারে দেখবে। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদেরকে বলবো তোমরা ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে দিও। এখানে কিন্তু আমরা ফ্রি ভিডিও ক্লাস দেবো। ঠিক আছে, তোমরা বিনামূল্যেও লাইভ ভিডিও ক্লাস পাবে। অলরেডি এসএসটি পেডাগজি মানে সোশ্যাল স্টাডিজ পেডাগজির একটি ভিডিও ক্লাস দেওয়া হয়ে গেছে। তোমরা চাইলে আমাদের চ্যানেলে হিস্টোরিতে গেলে দেখতে পাবে। আরও অনেক ক্লাস হবে, কোনো চাপ নেই। আমরা চেষ্টা করব পুরো সিলেবাসের উপরে ডিটেলসে ক্লাস দেওয়ার। তো লাইভ ক্লাস হবে 7:30 থেকে। অলরেডি শিডিউল সেট হয়ে গেছে, রুটিনও সেট হয়ে গেছে। খুব তাড়াতাড়ি ক্লাসগুলো চালু হয়ে যাবে। তো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রেখো। যারা করোনি তাদেরকে বলবো ইমিডিয়েটলি করে দিও। তো চলো এবার আমরা মূল বিষয়ে যাই। দেখো, প্রথমে যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হচ্ছে ঝাড়খণ্ডের টেট এবং ডাব্লিউবি প্রাইমারি এবং আপার প্রাইমারি টেটের সিলেবাস কিন্তু একদম একই। কারণ দুটো পরীক্ষায় এনসিটির গাইডলাইন মেনে হয়। ঠিক আছে, এখানে সিডিপি এবং পেডাগজি সবই থাকবে, সাবজেক্ট পেডাগজিও থাকবে, মানে 15 নম্বর করে সাবজেক্টের পেডাগজিও থাকবে। অর্থাৎ এটা কিন্তু এনসিটি গাইডলাইন মেনেই কিন্তু পরীক্ষাগুলো হয়। ঠিক আছে,
দ্বিতীয় বিষয়, এটা আপার প্রাইমারি টেট যারা দেবে তাদের জন্য আমি বলেছি, তবে যারা প্রাইমারি দেবে তোমরাও এটা দেখবে। তো দেখো আমাদের আপার প্রাইমারি হচ্ছে 6 থেকে 8-এর জন্য, তো ঝাড়খণ্ডেও কিন্তু সেম 6 থেকে 8-এর জন্য আপার প্রাইমারি হয়, আর 1 থেকে 5-এর জন্য প্রাইমারি আমাদের এখানে হয়। তো ঝাড়খণ্ডেও কিন্তু 1 থেকে 5-এর জন্য প্রাইমারি হয়। তো একই, সব কিছু একই, আমি তোমাকে বললাম কি সবই একই, কোনো পার্থক্য নেই, ঠিক আছে। এখানে দেখো সিডিপি এবং পেডাগজি বা ভাষা শিক্ষার নীতি সব কিন্তু এক, কোনো কিছু কিন্তু আলাদা নেই। অনেকেই বলছে যে ইংরেজিতে প্রশ্ন হবে, হ্যাঁ প্রশ্ন ইংরেজিতে হবে, তবে অ্যান্সার তোমরা সবাই করতে পারবে, খুব আহামরি কঠিন ইংরেজিতে হবে না। আর হ্যাঁ, তোমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে বাংলাকেও সিলেক্ট করতে পারবে, অর্থাৎ পুরোপুরি একই, কোনো অসুবিধা হবে না তোমাদের এই এক্সামটা দিতে। আর হ্যাঁ, আমি পুরো বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তবে তার আগে বলে রাখি তোমরা ফ্রি পিডিএফটা কীভাবে পাবে, বা ইংরেজি পেডাগজির যে আমি ফ্রি পিডিএফটা দিচ্ছি সেটা তোমরা কীভাবে পাবে। তো দেখো স্ক্রিনে তোমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেখতে পাচ্ছ, তো এই নাম্বারে তোমরা ইউপি টেট লিখে হোয়াটসঅ্যাপে এসএমএস করবে, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে, নর্মাল এসএমএস করলেও হবে না বা কল করলেও হবে না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে ইউপি টেট লিখে এসএমএস পাঠাবে। সাথে সাথেই তোমরা একটা গ্রুপ লিঙ্ক পাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক, আপার প্রাইমারি টেটের বা প্রাইমারি টেটের একটি গ্রুপ লিঙ্ক পাবে। মনে রাখবে টেটের গ্রুপেই কিন্তু তোমাদেরকে জয়েন হতে হবে। তো গ্রুপটাতে জয়েন হবে লিঙ্কে ক্লিক করে। অনেকেই বলে লিঙ্ক কাজ করছে না, দেখো লিঙ্ক কাজ না করার কারণ হচ্ছে আমাদের নাম্বার তোমরা সেভ করোনি। আমাদের নাম্বারটা তোমরা বসুন্ধরা জিএস সেন্টার লিখে সেভ করে দাও, দেখবে লিঙ্ক কাজ হচ্ছে। তো সঙ্গে সঙ্গে লিঙ্কে ক্লিক করে তোমরা ওই গ্রুপে জয়েন হবে। ওই গ্রুপেই মানে আমরা আজকে যে কোনো সময়ে ওই ইংরেজি পিডিএফটা তোমাদেরকে ফ্রিতে দেবো, ঠিক আছে। তার পাশাপাশি এই ঝাড়খণ্ডের টেট পরীক্ষার প্রস্তুতির জন্য অনেক স্টাডি ম্যাটেরিয়াল ফ্রিও থাকবে, পেডও থাকবে, তোমরা তোমাদের সুবিধা মতো পাবে। দেখো ফ্রিটা সবার জন্য, ফ্রির জন্য কোনো টাকা লাগছে না, ফ্রিটা তোমরা নাও। আর ফ্রিতে দিচ্ছি বলেই ভেবো না যে কোয়ালিটি খারাপ হবে, তোমরা পিডিএফটা হাতে পেলেই বুঝতে পারবে কোয়ালিটিটা কেমন, ঠিক আছে। তো কি করতে হবে, এই নাম্বার আমি আবারও বলে দিচ্ছি 8918259248, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপার প্রাইমারি টেট বা ইউপি টেট লিখে এসএমএস পাঠাও, ঠিক আছে। সঙ্গে সঙ্গে গ্রুপ লিঙ্ক পাবে, গ্রুপে জয়েন হয়ে যাবে, গ্রুপেই একটি নির্দিষ্ট সময়ে তোমরা ওই ফ্রি পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে। যারা এই নাম্বারটা সেভ করতে বিরক্ত বোধ করছো, তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, তাহলে তোমাকে আর মেসেজ পাঠাতে হবে না। অথবা তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে যাও, দেখবে আমাদের এই নাম্বারের হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে চলে যেতে পারবে। তো এবার আসছি আমরা মূল বিষয়গুলিতে। তো দেখো এখানে ঝাড়খণ্ড টেট এবং আমাদের আপার প্রাইমারি টেটের কোন কোন জায়গায় মিল আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমাদেরকে অনেকেই বলবে যে কোথাও মিল নেই বা কিছু মিল নেই, দেখো ওরকম কোনো ব্যাপার না। সি টেট বলো, ঝাড়খণ্ড টেট বলো, বা আমাদের আপার প্রাইমারি টেট বলো, বা ইউপি টেট বলো, সব একই সিলেবাস, একদম একই, একটু জাস্ট 19-20 সেটা খুব একটা প্রবলেম হয় না। তো দেখো মেনলি সিডিপি, পিয়াজে, কোহলবার্গ, ভাইগটস্কি, ইনক্লুসিভ এডুকেশন, তারপরে হচ্ছে ইভ্যালুয়েশন, সব কিন্তু একই। তোমরা যেটা পড়েছো প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেটে, এখানেও সেটাই পড়তে হবে। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সেম, বাংলা, ইংরেজি, হিন্দি তোমরা যে কোনো একটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে নিতে পারবে এবং যে কোনো একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে নিতে পারবে। মনে রাখবে ইংলিশটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে কম্পালসারি, ফার্স্ট ল্যাঙ্গুয়েজে তোমরা বাংলা অথবা হিন্দি নিতে পারবে। তো যেহেতু তোমরা বাংলা মিডিয়ামে, তোমরা বাংলাই নেবে, অপশন যখন তোমাদেরকে বাংলা দিচ্ছে, কেন তোমরা অন্য ল্যাঙ্গুয়েজ নিতে যাবে, বাংলাই নেবে, ঠিক আছে। আর গ্রামার, পেডাগজি সব একই। এখন গ্রামার থেকে সেরকম প্রশ্ন দেয় না, ওই অল্প একটু 2-3টা প্রশ্ন, তোমরা সেটা নিজেরাই পারবে। আমি বলবো গ্রামারে ফোকাস দেওয়ার চেয়ে পেডাগজিতে বেশি ফোকাস দাও, বেশি কিছু শিখতে পারবে, বেশি স্কোর করতে পারবে, ঠিক আছে। টিচিং মেথড সবই একই, একই টাইপেরই প্রশ্ন, কোনো চাপ নেই, বিন্দাস তোমরা প্রিপারেশন নিতে থাকো। যারা মানে আপার প্রাইমারি লেভেলের যারা আছো, তোমাদেরকে আগে একটু বলে দিই, তোমাদের যারা সায়েন্সের যারা আছো তাদের জন্য সায়েন্স ম্যাথ, আর যারা আর্টসের জন্য আছো তাদের জন্য সোশ্যাল স্টাডিজ বা এসএসটি, দুটো ভাগে ভাগ হয়ে যায়। এইগুলো থেকে কিন্তু 60 নম্বর করে থাকে, ঠিক আছে। তো দেখো একই, পাটিগণিত রয়েছে, বীজগণিত রয়েছে, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান ও পরিবেশ রয়েছে, আর 20 নাম্বার করে পেডাগজি রয়েছে, মানে 60-এর মধ্যে 40 থিওরি আর 20 পেডাগজি। একইভাবে যারা সোশ্যাল স্টাডিজের ছাত্রছাত্রী আছো, তোমাদেরও সেম নিয়ম, তোমাদেরও কিন্তু থিওরিতে 40, পেডাগজিতে 20। এবার দেখো থিওরির মধ্যে ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমি এগুলো রয়েছে, ঠিক আছে। এই যে পৌরবিজ্ঞান, এটাই হচ্ছে মানে ইয়ের মধ্যে, সংবিধানের মধ্যে পড়ছে। অনেকে পৌরবিজ্ঞান শুনলে একটু ভয় পেয়ে যাও, তো দেখো পৌরবিজ্ঞান সংবিধানকেই বলে, ঠিক আছে, কোনো চাপ নেই এগুলো। হ্যাঁ, আমরা তোমাদেরকে ম্যাটেরিয়ালসও রেডি করে দেবো, অনেক পেইড ম্যাটেরিয়ালসও থাকবে। আর আরও বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কোয়ালিফিকেশান নিয়ে আলোচনা করব, সবই থাকবে। তবে তার আগে বলে রেখে, তোমরা যারা এখনও আমাদের আপার প্রাইমারি টেট ব্যাচে যুক্ত হওনি, তোমরা অবশ্যই যুক্ত হয়ে যেতে পারো। এখানে তোমরা পুরো সিলেবাসের উপরে ডিটেলসে নোটস পাবে।
আর রেকর্ডেড ভিডিও ক্লাস সিডিপি এবং পেডাগজির ওপরে পাবে। সিটেট পেপার 2 এরও বাংলা ভার্সন আমরা দেবো, তোমরা এইগুলোরও ডেমো দেখতে পারো। ওই একই হোয়াটসঅ্যাপ নাম্বার 8918259248 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, গ্রুপ লিঙ্ক পাবে, গ্রুপে যুক্ত হবে, গ্রুপেই নির্দিষ্ট সময়ে ডেমো দেওয়া হবে, ঠিক আছে। তো এবার যেটা তোমাদেরকে বলবো, কিভাবে তোমরা এই ঝাড়খণ্ডের টেট পরীক্ষাটা কোয়ালিফাই করতে পারবে, তার পাশাপাশি প্রাইমারি, আপার প্রাইমারি এবং সিটেট কিভাবে তোমরা কোয়ালিফাই করতে পারবে। দেখো, প্রত্যেকটা টেট পরীক্ষা কোয়ালিফাই করার মন্ত্র কিন্তু একটাই, ঠিক আছে। এনসিইআরটির উপরে জোর দিতে হবে। এনসিইআরটির মানে সেকেন্ডারি লেভেলের যে ইয়েটা রয়েছে 6 to 12 যে নোটসগুলো রয়েছে, সে যে বইগুলো রয়েছে, ক্লাস বুকগুলো, যে টেক্সট বুক যেগুলো রয়েছে, সেইগুলো ভালো করে পড়তে হবে, ঠিক আছে। অসুবিধা নেই, আমরা এটার উপরে ম্যাটেরিয়ালস রেডি করছি। তাছাড়াও তোমরা চাইলে অনলাইনে প্রচুর ইবুক পাবে, অনলাইন থেকে তোমরা পারচেস করে নিতে হবে, ফ্লিপকার্টেও পাবে, অ্যামাজনেও পাবে, কোনো চাপ নেই, ঠিক আছে। দ্বিতীয় বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, পশ্চিমবঙ্গের আপার প্রাইমারি টেটের জন্য তোমরা যে বইগুলো নিয়েছো সেই বইগুলো ভালো করে পড়ো। একটু প্রবলেম হবে যেহেতু প্রশ্নটা ইংরেজি এবং হিন্দিতে থাকবে, তো সেটার জন্য চাপ নেওয়ার দরকার নেই। পারলে সিটেটের ইংলিশ ভার্সনের কিছু বই কিনে নাও, দুটো অ্যাডজাস্ট করে পড়ো, আশা করি হয়ে যাবে, কোনো চাপ নেই। আমি তাছাড়াও আমার ম্যাটেরিয়ালস রেডি করব, বাইলিঙ্গুয়াল রেডি হবে, বাংলা এবং ইংলিশ ভার্সনে রেডি হবে। তোমরা ফ্রিও পাবে, যাদের কেনার সামর্থ্য নেই তারা ফ্রিতে পাবে। তাছাড়াও পেড ম্যাটেরিয়ালসের জন্য খুব আহামরি কিছু পেমেন্ট করতে হবে না, আমরা চেষ্টা করব 300 টাকার মধ্যে যাতে তোমরা ম্যাটেরিয়ালসগুলো পাও। তাছাড়া ফ্রিও থাকবে, কোনো চাপ নেই, কিছু ফ্রিও আমরা দেবো। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিটেট পেপার 1, মানে যারা প্রাইমারিতে বসবে তারা পেপার 1-এর PYQ প্র্যাকটিস করো, যারা আপারে বসবে, যারা সায়েন্সের আছো তারা পেপার 2 সায়েন্স ম্যাথ প্র্যাকটিস করো, যারা আর্টসের আছো তারা পেপার 2 সোশ্যাল স্টাডিজ প্র্যাকটিস করো, ঠিক আছে, কোনো চাপ নেই। আর হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে তোমরা। আমি একটা জিনিস দেখেছি, তোমরা অনেকেই হয়তো ভাবো যে মুখস্থ করলেই হয়ে যাবে। তো দেখো, অন্য এক্সাম, বিশেষ করে WBCS বা আদার্স যে কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে সেগুলোতে তোমরা মুখস্থ করলে হয়তো সাফল্য পেতে পারো, বাট টেটে কিন্তু মুখস্থ বিদ্যার কোনো ভ্যালুই নেই। এখানে 50%-এরও বেশি কিন্তু পেডাগজি থেকে প্রশ্ন আসে, আর পেডাগজি এমন একটা বিষয় যেটা মুখস্থ যে করবে সে তত কম অ্যান্সার করতে পারবে, কারণ প্রত্যেকটা অপশানকে দেখে তোমার একই মনে হবে। তো সেই জায়গায় মনে রাখবে যে পেডাগজির কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করতে হবে। তোমরা প্রচুর ভিডিও ক্লাস পাবে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, প্রচুর ইউটিউবে অ্যাভেলেবেল আছে, কোনো টাকা পেমেন্ট করে কেনার দরকার নেই, প্রচুর ফ্রি ক্লাস রয়েছে। আর আমি তো বলেই দিয়েছি তোমাদেরকে ফ্রিতে লাইভ ক্লাস দেবো, সপ্তাহে 3 দিন করে লাইভ ক্লাস তোমাদেরকে আমি ফ্রিতে দেবো, তোমরা ফ্রিতেই এইগুলো ক্লিয়ার করে নিতে পারবে। পেডাগজি তোমরা সহজেই শিখে যেতে পারবে, কোনো চাপ নেই, ওকে। আর হ্যাঁ, একদম শেষের দিকে তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে কোয়ালিফিকেশন। দেখো, আমাদের এই রাজ্যে প্রাইমারি টেটের বা আপার প্রাইমারি টেটের যেটা কোয়ালিফিকেশন, ঝাড়খণ্ডের টেটের ক্ষেত্রে সেই একই কোয়ালিফিকেশন। যারা প্রাইমারি লেভেলে বসবে, যারা 1 থেকে 5-এ যারা বসবে, তাদের এইচএস প্লাস ডিএলএড লাগবে, ঠিক আছে, ডিএলএড, কারণ বিএড এখন আর বসতে পারবে না। আর যারা আপারে বসবে তাদের কি লাগবে, গ্র্যাজুয়েশনে 50% প্লাস বিএড, অথবা শুধু গ্র্যাজুয়েশন প্লাস ডিএলএড, ঠিক আছে, এটাই কোয়ালিফিকেশন। তো এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়। আর আমাদের অ্যাপও চলে এসেছে, তোমরা যদি আমাদের অ্যাপ এখনও ইনস্টল না করে থাকো তো আমি বলবো আমাদের অ্যাপটা ইনস্টল করে নিও। আমাদের অ্যাপের নাম এখানে তোমাদেরকে বলেই দিয়েছি, বসুন্ধরা জিএস সেন্টার। তোমরা বি দিয়ে শুরু হবে, ঠিক আছে, অনেকে ভুল করে ভি দিয়ে শুরু করে, তো ভি দিয়ে না, বি দিয়ে শুরু হবে। তো তোমরা গুগল প্লে স্টোরে গেলে আমাদের অ্যাপ পেয়ে যাবে, এটা লিখে সার্চ করবে বসুন্ধরা জিএস সেন্টার লিখে। অলরেডি 1000 জন কিন্তু ডাউনলোড করে নিচ্ছে, বেশি দিন কিন্তু অ্যাপের বয়স হয়নি, অলরেডি 1000 জন ডাউনলোড করে নিয়েছে। যারা ডাউনলোড করেনি তারা ডাউনলোড করে নিও, ঠিক আছে, ধন্যবাদ। আর লিঙ্ক, আমাদের টেলিগ্রাম লিঙ্ক, হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক সবই কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।